2025 অর্থবর্ষে পোস্ট অফিসের যে বিভিন্ন রকম যে স্কিমগুলি রয়েছে, এই স্কিমগুলিতে আপনাদের কেমন সুদের হারটা রয়েছে নতুন অর্থবর্ষের অ্যাকর্ডিং, এই নতুন অর্থবর্ষের অ্যাকর্ডিং যে সুদের হারটা, এই সুদের হারটা আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটি ইনফরমেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেক বছর কিন্তু যে সুদের হারগুলি রয়েছে, এই সুদের হারগুলি কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তো সেই অনুযায়ী 2025 অর্থবর্ষেও কিন্তু সুদের হারটা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন এই সুদের হারটা কত পার্সেন্ট এখানে পরিবর্তন হয়েছে, এর এ টু জেড ডিটেলসটা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। পোস্ট অফিসের যে সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা এখানে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বলে এখানে দাবি করি, ওই অ্যাকাউন্টে কিন্তু আমরা যাহাই টাকা এখানে রাখি না কেন, ওই টাকার মধ্যে আমরা যে এখানে ইন্টারেস্টটা পাই, সেটা কত পার্সেন্ট? সেটা হচ্ছে শুধুমাত্র এখানে 4%। অর্থাৎ এখন 2025 অর্থবর্ষেও কিন্তু আমরা 4% করে আমরা এখানে সুদটা পাবো। তাছাড়া এফডির ক্ষেত্রে যদি বলি, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে, অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে একটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে একরকম, আরেকটা হচ্ছে আপনার ফিক্সড ডিপোজিট। এখন ফিক্সড ডিপোজিটের কথা বলে, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 6.90% আমরা কিন্তু এখানে নতুন বছরের সুদের হার রয়েছে। তাছাড়া যদি আমরা 2 বছরের টাইম ডিপোজিটের কথা বলি, 2 বছরের টাইম ডিপোজিটের ক্ষেত্রে 7% সুদ আমরা এখানে দিচ্ছে। ঠিক আছে? পোস্ট অফিসের তরফ থেকে 7% সুদ দিচ্ছে। সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে। ঠিক আছে? তাছাড়া 3 বছরের টাইম ডিপোজিট যে স্কিমগুলি রয়েছে, 3 বছরের টাইম ডিপোজিট স্কিম ভালোভাবে লক্ষ্য রাখবেন। 3 বছরের টাইম ডিপোজিট স্কিমের ক্ষেত্রে 7.10% এখানে সুদ কিন্তু দিচ্ছে। এর মধ্যে 5 বছরের যে টাইম ডিপোজিট স্কিম রয়েছে, 5 বছরের টাইম ডিপোজিট স্কিমের ক্ষেত্রে 7.50% এখানে সুদ দিচ্ছে। খুবই ভালো একটা সুদ, যেটা কিন্তু অন্য ব্যাংকের তুলনায় এই পোস্ট অফিসের সুদের হারটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা যারা এখানে ইনভেস্টমেন্টটা খুবই প্রিয়, আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা এই জন্যই এটা দেখছেন যে আপনাদের ইনভেস্টমেন্টটা খুবই প্রিয়। তো অবশ্যই আপনারা কিন্তু পোস্ট অফিসের যে এই যে ইন্টারেস্টটা রয়েছে, এটা আপনাদের অবশ্যই প্রত্যেকের জানা দরকার। এই ইন্টারেস্টটা জেনেই আপনারা কিন্তু এখানে ইনভেস্টমেন্টটা করতে পারেন। তাছাড়া এখানে আরডির কথা বললে, 5 বছরের জন্য আপনি যদি এখানে পোস্ট অফিসের মধ্যে এখানে আরডি করে থাকেন, সেক্ষেত্রে 6.70% আপনারা সুদ পাবেন। তাছাড়া ন্যাশনাল সেভিংস অর্থাৎ এনএসসি যদি আপনি করেন, অর্থাৎ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যে কোর্স এটা রয়েছে, তো এটা যদি আপনি এখানে করেন, সেক্ষেত্রে 7.70% আপনারা এখানে সুদটা পাচ্ছেন। যে টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, ওই টাকার উপর 7.70% সুদ পাবেন, যেটা কিন্তু অন্য ব্যাংকের তুলনায় অনেকটাই হাই লেভেল। তাছাড়া পোস্ট অফিসে পিওএমআইএস অর্থাৎ পোস্ট অফিস এমআই স্কিম, এই স্কিমের মধ্যে 7.80% রয়েছে সুদের হারটা। তাছাড়া পাবলিক পিপিএফ যে ফান্ডটা রয়েছে, ওই পিপিএফ ফান্ডের ক্ষেত্রে 7.10% এখানে রয়েছে পিপিএফ ফান্ডের ক্ষেত্রে। সিনিয়র সিটিজেন যে স্কিমগুলি রয়েছে, সিনিয়র সিটিজেন স্কিম যেটা হচ্ছে এসসিএসএস, এই স্কিমের ক্ষেত্রে 8.20% আপনাদের সুদ দিচ্ছে। 8.20% সুদ দিচ্ছে, এটা হচ্ছে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে। যারা সিনিয়র সিটিজেন এখানে সেভিংস স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করো তাদের জন্য। এরপর এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা রয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা হচ্ছে এসএসভি, এটার মধ্যে কিন্তু আপনাদের 8.20% এখানে সুদ দিচ্ছে। তাছাড়া কিষাণ বিকাশ প্রকল্প যেটা হচ্ছে কেভিপি যেটা কিষাণ বিকাশ প্রকল্প পোস্ট অফিসের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। তো এর মধ্যে এখানে 7.50% এখানে সুদ কিন্তু দিচ্ছে বর্তমান দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 2025-এর আজকে ডেটে দাঁড়িয়ে। তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা বিষয় আপনাদের জানা দরকার, যেটা হচ্ছে পোস্ট অফিসের যে গুরুত্বপূর্ণ যে বিষয়সমূহগুলি রয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে কি দেখুন, এই যে সুদের হারটা রয়েছে, এটা কিন্তু 30 জুন 2025 কিন্তু এটা ঘোষিত হয়েছে, এবং এটা কিন্তু পরবর্তী যে কোয়ার্টার রয়েছে, অর্থাৎ পরবর্তী কোয়ার্টার বলতে এখানে জুলাই এবং সেপ্টেম্বর 2025 পর্যন্ত, জুলাই সেপ্টেম্বর 2025-এর আগে কিন্তু এর আর কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসটা আগে বুঝে নিন যে 30 জুন 2025 এর এটা কিন্তু সুদের হারটা। ঠিক আছে? তো এই যে কোয়ার্টারলি যে সুদের হারটা রয়েছে, অর্থাৎ এখানে জুলাই থেকে সেপ্টেম্বর 2025 এর মধ্যে, অর্থাৎ এর আগে কিন্তু আর কোনো রকম পরিবর্তন এখানে হবে না। যে সুদের হারটা আমি এখানে বলেছি, এটাই কিন্তু সেম ভাবে এটা থাকবে। ঠিক আছে? এটার কোনো রকম পরিবর্তন হবে না। তো এই যে কোয়ার্টারে রয়েছে, এই কোয়ার্টারের মধ্যে আপনারা যদি এখানে ইনভেস্টমেন্ট করতে চান, সেক্ষেত্রে দুইটা, অর্থাৎ এসএসভি যেটা রয়েছে, এটার মধ্যে আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তাছাড়া
SCSS, ঠিক আছে, এটার মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। SSB এবং SCSS এই দুইটির মধ্যে 8.20 পর্যন্ত আপনি কিন্তু সুদটা পাবেন, ঠিক আছে, যেটা কিন্তু আগামী কোয়ার্টারলি পর্যন্ত এটা কিন্তু সেম ভাবে এটা থাকবে। তো আপনি যদি এখানে দেখুন আপনি যদি পরবর্তী টাইমে এই কোয়ার্টারের পরে যদি এখানে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে সুদের হারটা যেমন থাকবে ওইভাবে কিন্তু আপনি এখানে সুদটা পাবেন। তাছাড়া আরো একটা রয়েছে, সেটা হচ্ছে আপনাদের POMIS অর্থাৎ পোস্ট অফিস MIS স্কিম। এটাও কিন্তু খুবই দুর্দান্ত একটা স্কিম। এই স্কিম সম্পর্কে আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আমরা আপনাদেরকে আলোচনা করেছি। ওই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই কিন্তু আই বাটনের মধ্যে উপরে লিংক দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পারেন। তাছাড়া দীর্ঘমেয়াদী এবং সুদের যে দীর্ঘমেয়াদী এবং যে বড় সুদগুলি রয়েছে ওইগুলোর মধ্যে PPF রয়েছে, তারপর এখানে NSC রয়েছে, PPF এবং NSC রয়েছে, যেটা কিন্তু নিরাপত্তা, একেবারে নিরাপত্তার একটা সুদ। তো এই সমস্ত স্কিমগুলির মধ্যে কিন্তু আপনারা এখানে ইনভেস্টমেন্টটা করতে পারেন। আর এই যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে অর্থাৎ পোস্ট অফিসে এই যে ইনভেস্টমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলি কিন্তু সরকার দ্বারা স্বীকৃত। তো এর মধ্যে কিন্তু কোনো রকম স্ক্যাম হওয়ার কিন্তু কোনো এখানে বিষয় নেই। আপনারা যারা ইনভেস্টমেন্ট করেন অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে নিজের টাকার উপরে এখানে ভালোভাবে লক্ষ্য রেখে নিজের সমস্ত কিছু বুঝে তারপরে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করবেন, এবং ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু অবশ্যই সমস্ত তথ্যগুলি ভালোভাবে যাচাই করে নেবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।